السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وقلوبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لما كذبتني قريش قمت في الحجر فجل الله لي بيت المقدس فطافقت أخبرهم عن آياته وأنا أنظر إليه أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
সকলেই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। الحمد لله সমস্ত শুকরিয়া ওই মহান রবের জন্য যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য ঐতিহাসিক গুলবাগ জামে মসজিদে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অত্যন্ত প্রসিদ্ধ সূরার প্রসিদ্ধ আয়াতে কারিমা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুখনিসৃত বাণী থেকে একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দাতা, তৌফিক দিলে আমরা আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর অন্যতম একটি মুআজিজা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ও মি'রাজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ইসরা এবং মেরাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের ঐতিহাসিক একটি অধ্যায়। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইসরা এবং মেরাজের মাধ্যমে যে সম্মান দান করেছেন তা আল্লাহ তাআলা কোন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে দান করেন নাই। একমাত্র এই সম্মান, এই বৈশিষ্ট্যের অধিকারী হলেন আমার আপনার নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নবীজির এই সফরে মুমিন মুমিনা বান্দাবান্দির জন্য অনেক শিক্ষা এবং পাথেয় রেখেছেন। নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তাআলা এই সফরের মাধ্যমে নবীজিকে দান করেছেন। এই জন্য আমরা খুব গুরুত্ব সহকারে এই আলোচনাগুলো শুনব এবং এই মেরাজ এবং ইসরা এই বিষয়ে আমাদের সমাজে অনেক কথাবার্তা রটে আছে, যেগুলো রজব মাস কেন্দ্রিক বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে শোনা যায়। এ জাতীয় অলিক বর্ণনা, মন গড়া কথাবার্তা থেকে আমরা নিজেকে হেফাজতে রাখব এবং যেই কথাগুলো সহিহ এবং কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এগুলোর উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব ইসরা এবং মেরাজ এটার পরিচয় কি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাত্রে দুইটি কাজ করিয়েছেন। একটির নাম হলো ইসরা, আরেকটির নাম হলো মেরাজ। এই দুইটি কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাত্রে সমাধান করেছেন। ইসরা অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ বা রাত্রিকালে ভ্রমণ করানো। শরীয়তের পরিভাষায় ইসরা বলা হয় মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন দুনিয়ার সফরকে, এটাকে শরীয়তের পরিভাষায় ইসরা বলা হয়। আর মেরাজ অর্থ হলো ঊর্ধ্ব জগতে ভ্রমণ বা ঊর্ধ্ব জগতে আরোহণের কোন একটা যন্ত্র।
শরীয়তের পরিভাষায় মেরাজ বলা হয় বাইতুল মুকাদ্দাস থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্ব জগৎ তথা সপ্ত আকাশ, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম, পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভের মাধ্যমে যেই পরিভ্রমণ আল্লাহ তাআলা নবীজিকে করিয়েছেন এর নাম হলো মেরাজ। ইসরা এবং মেরাজের তারিখ, এই ইসরা মেরাজ এটা কবে হয়েছে, কখন হয়েছে? ইসরা এবং মেরাজের বিষয়ে 40 জন বর্ণনাকারী রাবি যারা হাদিস আসার বর্ণনা করেছেন, এরকম 40 জন হাদিসের বর্ণনাকারী আসারের বর্ণনাকারীর পক্ষ থেকে বর্ণনা পাওয়া যায়। এই সবগুলো বর্ণনাকারীর সমস্ত বর্ণনাকে সামনে রাখার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এবং ইসরার দিকগুলো স্পষ্টভাবে সেখানে পাওয়া যায়। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসরা এবং মেরাজ কোন তারিখে হয়েছে এই বিষয়ে হাদিসে পাকের মধ্যে কোনো বর্ণনা নেই। কোরআনুল কারীমেও আল্লাহ তাআলা এই বিষয়ে কোনো সময়কে নির্ধারণ করে দেন নাই। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ রাসূলের জিন্দেগীর এরকম গুরুত্বপূর্ণ একটি মুআজিজা ইসরা, এই মুআজিজার বিষয়ে আল্লাহ তাআলা স্পষ্টভাবে অথবা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কোনো স্পষ্ট বর্ণনা কেন দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বর্ণনাকে একসাথে করলে যখন দেখা যায় যে এই বিষয়ে কোনো স্পষ্ট বর্ণনা নেই, এর দ্বারা বোঝা যায় এই তারিখে উম্মতের জন্য নির্ধারিত কোনো ইবাদত নেই বা এটা তারিখ জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তারিখ নির্ণয়ের ক্ষেত্রে গোপনতা অবলম্বন করেছেন। রাসূলও স্পষ্ট ভাষায় এই বিষয়ে কোনো বর্ণনা দেন নাই। তবে এই যে 40 জন বর্ণনাকারী থেকে বর্ণনা পাওয়া যায়, এই সমস্ত বর্ণনাগুলোকে সামনে রেখে পর্যালোচনা করলে এই বিষয়ে কিছু নির্দেশনা এবং ইঙ্গিত পাওয়া যায়। প্রথমত আমরা আলোচনা করব ইসরা মেরাজ কোন বছরে সংঘটিত হয়েছে। মুহাম্মদ ইবনে ইউসুফ আশ-শামী প্রখ্যাত একজন লেখক তাবিঈ, উনি ওনার একটি কিতাব আছে সুবুলুল হুদা ওয়ার রাশাদ, ঐতিহাসিক কালজয়ী গ্রন্থ সুবুলুল হুদা ওয়ার রাশাদ। এই কিতাবের 3 নম্বর খণ্ডের 65 নম্বর পৃষ্ঠায় একটি কথা লিখেছেন। তিনি বলেন, ওয়াখতালাফু ফি আইয়ি সানাতিন কানা ফাজাজামা জামউন বিআন্নাহু কানা ক্বাবলা আল হিজরাতি বিসানা ওয়া জারা আলাইহি আল ইমাম আন-নাবাবী রাহিমাহুল্লাহু তাআলা ওয়া বালাগা ইবনু হাজম فنقل فيه الإجماع وقال القاضي قبل الهجرة ب5 سنين। মুহাম্মদ ইবনে ইউসুফ আশ-শামী উনার ঐতিহাসিক গ্রন্থে লিখেন, মেরাজের সাল এবং বছর নিয়ে উম্মতের ভিতরে ইখতিলাফ দেখা দিয়েছে, মতানৈক্যতা দেখা দিয়েছে। এক একজন এক এক ধরনের মত অবলম্বন যখন করতেছে, এই বিষয়ে অধিকাংশ বর্ণনাকারী একমত হয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেই বছর হিজরত করেছেন এর আগের বছর আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ এবং ইসরা সংগঠিত করেছেন। আর মুসলিম শরীফের কালজয়ী একটি ব্যাখ্যা রয়েছে ইমাম নববী রাহিমাহুল্লাহু তাআলার ব্যাখ্যা গ্রন্থ। এই ব্যাখ্যা গ্রন্থের লেখক ইমাম নববী রাহিমাহুল্লাহু তাআলা এই মতটাকে গ্রহণ করেছেন। ইবনে হাজাম রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, এই বিষয়ে ইজমা হয়ে গেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1 বছর পূর্বে আল্লাহ তাআলা ইসরা এবং মেরাজকে সংগঠিত করেছেন। তবে কাজী ইয়াজ রাহিমাহুল্লাহু তাআলা লিখেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে হিজরতের 5 বছর পূর্বে।
এই দুইটি মত আমরা এখান থেকে পেলাম। তার মধ্যে হিজরতের 1 বছর পূর্বের মতটা অধিক মজবুত এবং গ্রহণযোগ্য। 2 নাম্বার, কোন মাসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এটি নিয়েও উলামায়ে কেরাম, তাবিঈ, তাবে তাবিঈ, আইম্মায়ে মুজতাহিদিনদের মধ্যে ব্যাপক মতনৈক্য দেখা দিয়েছে। কারো কারো মতে নবীজির মেরাজ হয়েছে রবিউল আউয়াল মাসে, কারো কারো মতে নবীজির মেরাজ হয়েছে রবিউল সানি মাসে, কারো কারো মতে নবীজির মেরাজ হয়েছে রজব মাসে, কারো কারো মতে নবীজির মেরাজ হয়েছে রমাদান মাসে, কারো কারো মতে নবীজির মেরাজ হয়েছে শাওয়াল মাসে। এই সবগুলো মাসের কথা এই হাদিসের বর্ণনাগুলো থেকেই পাওয়া যায়। ইমাম ইবনুল আসির রাহিমাহুল্লাহু তাআলা সহ অনেকেই বলেছেন রবিউল আউয়াল মাসে মেরাজ সংঘটিত হয়েছে। তবে ইমাম নববী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, না না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ আল্লাহ পাক রব্বুল আলামিন রজব মাসেই সংগঠিত করেছেন। এই বিষয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। হযরত ইমাম নববী রাহিমাহুল্লাহু তাআলা, যাই হোক, যেই বছর হোক অথবা যেই মাসেই হোক, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের বিষয়ে আরো একটি যে বর্ণনা পাওয়া যায়, 27শে রজব নবীজির মেরাজ হয়েছে, এই বিষয়ে স্পষ্টত কোথাও কোনো বর্ণনা নাই। এটা লোকমুখে প্রসিদ্ধ একটি কথা, রাসূলের মেরাজ 27 তারিখ হয়েছে। যে সকল বর্ণনা এসেছে এই বর্ণনাগুলোর ভিত্তি কোন দালিলিক প্রমাণ দ্বারা প্রমাণিত নয়। এখন এই ইসরা এবং মেরাজ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ঘটালেন, এর প্রেক্ষাপট কি? আমরা সকলেই জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের কাছে আল আমিন নামে ভূষিত ছিলেন। নবীজির উপাধি ছিল আল আমিন। মক্কার কুফফারে কুরাইশরা নিজের আপন রক্তের সম্পর্ককে বিশ্বাস না করলেও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি বিশ্বাস করত। বিশ্বাসটা কেমন ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় কিছুদিনের মধ্যেই চলে যাবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। ওই সময়ও মক্কার কুফফাররা এসে আল্লাহর রাসূলের কাছে তাদের আমানত গচ্ছিত রাখে, তাদের আমানত গচ্ছিত রাখে আর বলে, মুহাম্মদ এটা তোমার কাছে থাকুক, তোমার কাছে থাকলেই এটা সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। হযরত আলী কাররামাহুল্লাহু ওয়াজহাকে ডাকলেন, ডেকে বললেন, আলী, মক্কার অমুক অমুক কাফের কুরাইশদের অনেক আমানত আমার কাছে গচ্ছিত আছে, আমি তোমাকে রেখে গেলাম, আমার ঘরেই তুমি থাকো, এই আমানতের জিম্মাদার তোমাকে বানাইলাম, প্রত্যেকের কাছে কাছে আমানতগুলো তোমরা পৌঁছায়া দিবা। এই পরিমাণ বিশ্বাস রাসূলকে তারা করত। আপন ভাই বেরাদার, বংশের লোকজন, রক্তের সম্পর্ক, এমনকি নিজের বিবিকেও এই পরিমাণ বিশ্বাস তারা করত না যেই পরিমাণ বিশ্বাস রাসূলকে করত। তাহলে তাদের কাছে রাসূল ছিলেন কি? আল আমিন। তাদের এই জায়গায় ভাটা পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দাওয়াতের ময়দানে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিছে, ব্যাস, আর কোনো সমস্যা নেই। এছাড়া রাসূলের সাথে তাদের দ্বন্দ্ব-দৌলত, টাকা পয়সা, অর্থকড়ি, জায়গা জমি, বংশের মর্যাদা, চেহারা সুরত, মান, ইজ্জত, সম্মান, যাবতীয় সকল কিছুর ক্ষেত্রে কোনো ধরনের মতনৈক্যতা নাই। একমাত্র মতনৈক্যের জায়গা হলো রাসূল তাদেরকে দাওয়াতের ময়দানে গিয়ে তাওহীদের পক্ষে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছে। এই দাওয়াত দেওয়ার সাথে সাথে যিনি ছিলেন আল আমিন, এখন তার প্রতি পিঠ প্রদর্শন শুরু হয়ে গেছে। আল্লাহ
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ময়দানে যখন কুফারে কুরাইশদেরকে দাওয়াত দিতেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরের শত্রু ভিতরের শত্রু দ্বারা আক্রান্ত। বাহিরের শত্রু যখন নবীজিকে আক্রমণ করত, সেখানে আবু তালেব, আল্লাহর রাসূলের চাচা হযরতে খাজা আবু তালেব গিয়ে সামনে দাঁড়িয়ে যেতেন। আর যখন ভিতরের কেউ আক্রমণ করত, আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সামনে ডাল হয়ে দাঁড়িয়ে যেতেন, সান্ত্বনা দিতেন। নবুয়তের 10ম বছর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে খাজা আবু তালেব দুইজনে ইন্তেকাল করলেন। নবুয়তের 10ম বছর দুনিয়া থেকে তারা বিদায় নিয়ে চলে গেলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এই পরিমাণ ব্যথা আর কোনোদিন পান নাই। দুইজন যখন বিদায় নিয়ে চলে গেলেন, রাসূল বললেন, এই বছরটা হলো আমুল হুজুন, বেদনার বছর, কষ্টের বছর আমার। বাহিরের শত্রু যখন আমাকে আক্রমণ করত, চাচা যান দাঁড়িয়ে যেতেন, ভিতরে আসলে আমাকে আমার খাদিজা সান্ত্বনা দিতেন। দুনিয়াতে এখন আর আমাকে সান্ত্বনা দেওয়ার মতো, বাহিরের শত্রু থেকে বাঁচানোর মতো আর কেউ বুঝিবাক দুনিয়াতে বাকি থাকলো না। এই সুযোগটা নিয়ে মক্কার কুফারে কুরাইশরা রাসূলের উপরে তাদের অত্যাচারের স্টিম রোলারকে আরো বাড়িয়ে দিল। অত্যাচার করতে করতে রাসূল যখন দেখলেন আমার এখানে আর সান্ত্বনা পাওয়ার মতো কোনো জায়গা নাই, রাস্তা নাই, যেখানে যাই সেখানে তারা আমার উপর অত্যাচার করে, আমাকে কষ্ট দেয়, আল্লাহর রাসূল বুক ভরা আশায় নিয়ে, রাসূলের শৈশব কাল কেটেছে তায়েফে, তায়েফের দিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেলেন। এত কষ্ট আমার পক্ষে মক্কায় দাওয়াত দেওয়ার মতো আর কোনো পরিবেশ নাই, কারণ চাচার ভয়ে তারা আমাকে কিছু বলতো না। ঘরে আসার পরে খাদিজা আমার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতো, এই জন্য আমি তখন দাওয়াত দিতে পেরেছি। এখন আর ওই পরিবেশ মক্কায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে চলে যাওয়ার জন্য মনস্থির করে তায়েফের দিকে রওনা হলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা আশা নিয়ে যখন তায়েফে গেলেন, তাদের সামনে গিয়ে যখন দাওয়াত পেশ করলেন, তারা দাওয়াত তো গ্রহণ করলই না, উল্টো নবীজিকে দ্রুত তায়েফ ছেড়ে দেওয়ার জন্য আলটিমেটাম দিল। এই আলটিমেটাম দিলে তো ঠিক ছিল, কিন্তু এর পাশাপাশি তারা যে নৃশংসতা করেছে তা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বখাটে ছেলেদেরকে লেলিয়ে দিল, আর তাদেরকে বলল, তোমরা তাকে পাথর নিক্ষেপ করবে, যত ধরনের গালিগালাজ আছে সব করতে থাকবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যাওয়ার পর বখাটেরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে পাথর ছোড়া শুরু করলো। রাসূলের গোটা শরীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। রক্তগুলো শরীর থেকে বেয়ে বেয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের মধ্যে আটকে গেছে। অবস্থা এমন হয়ে গিয়েছে, জুতা মুবারক পা মুবারক থেকে আলাদা করতে আর পারছিলেন না, এমন ভাবে লেগে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃসময়ের ওই সময় সাথী ছিলেন রাসূলের পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আন। যায়েদ ইবনে হারিসা বলেন, রাসূলের দিকে শরীরের উপরে যে দিক থেকে পাথর আসতেছিল, আমি রাসূলকে আগলে ধরতে লাগলাম। ডান দিক থেকে পাথর ছুড়ে ডান দিকে একবার ছুটে যাই, বাম দিক থেকে পাথর ছুড়ে আবার বাম দিকে ছুটে যাই, পিছনের দিক থেকে পাথর আসলে পিছনের দিকে যাই, সামনের দিক থেকে যখন পাথর আসে আবার রাসূলকে সামনে থেকে আমি আগলায়া ধরি। আমি রাসূলকে কোনোভাবে পাথরের আঘাত থেকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করে যাচ্ছিলাম। সেই দিন হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আন তায়েফের ময়দানে রাসূলের জন্য অত্যন্ত কুরবানি স্বীকার করেছেন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। এদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি মাত্রায় কষ্ট আর ব্যথার কারণে এক কদমও সামনে হাঁটতে পারছিলেন না। রাসূল বসে পড়লেন। ওই বখাটেগুলো এসে আল্লাহর রাসূলকে আবার হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে বলে, হাঁটেন। রাসূল যখন আবার হাঁটা শুরু করে, তারা আবার পাথর নিক্ষেপ শুরু করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবে সামনে কদম বাড়াইতে আর পারছিলেন না। পরিশেষে এক পর্যায়ে আল্লাহর রাসূল উতবা ইবনে শাইবা এবং রবিআ ইবনে শাইবা, উতবা এবং শাইবা রবিআ, তাদের বাগানে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় গ্রহণ করলেন। কঠিন সেই মুহূর্তে আল্লাহর রাসূল বলেন, দুনিয়াটা আমার সামনে সংকীর্ণ হয়ে গেছে। চোখটা বন্ধ করার পরে দেখলাম আমার পক্ষে এখন আর মক্কায় ফিরে যাওয়া সম্ভব নয়। মক্কায় গেলে কুফারে কুরাইশ মক্কায় আমাকে প্রবেশ করতে দিবে না। এখানে আমি রক্তে রঞ্জিত হয়ে গেলাম। আল্লাহ তাআলা আসমানে বসে বসে আমাকে বুঝি দেখে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন সেই মুহূর্তে আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে একটা দোয়া করলেন। হাদিসে পাকের মধ্যে ওই দোয়াটাকে বলা হয় দোয়ায়ে মুস্তাদঈফিন, দুর্বলদের দোয়া, দুর্বলদের দোয়া, অসহায়ের দোয়া। সাইবার বাগানে আশ্রয় নিয়ে রাসূল দুঃখ, কষ্ট আর নিজের সকল আবেগকে একত্রিত করে আল্লাহর কাছে মনের সকল কষ্টকে তুলে ধরে হৃদয়গ্রাহী একটি মুনাজাত করলেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল সেদিন বললেন, সিরাত ইবনে হিশামের 1 নম্বর খণ্ডের 420 নম্বর পৃষ্ঠায় এসেছে, রাসূল বলেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দু'ফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। হে আল্লাহ, হে আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ জানাই আমার সকল দুর্বলতার, আমার নিঃস্বতার, আমার একাকিত্বের, আমার অসহায়ত্বের। আজকে বুঝি আমি মানুষের কাছে মূল্যহীন হয়ে গেলাম। ইয়া আরহামার রাহিমিন, আনতা রাব্বুল মুস্তাদআফিন ওয়া আনতা রাব্বি ইলা মান তাকিলুনি ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি আম ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি। আল্লাহর কাছে হাত উঠায় বলে, ইয়া আরহামার রাহিমিন, আপনি তো অসহায় এবং দুর্বলদের রব, আপনি আমার রব। আপনি আমাকে কার হাতে সুপর্দ করে দিলেন? এমন মানুষদের হাতে আপনি আমাকে ছেড়ে দিলেন যারা আমার আত্মীয় স্বজন হয় না, আমি এই চেহারাগুলোকে চিনি না। নাকি আপনি আমাকে এমন শত্রুর হাতে ছেড়ে দিলেন যারা আমার উপরে, আমার কাজের উপরে সবচেয়ে বেশি প্রবল। এরপরে নবীজি বলেন, ইল্লাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি, যদি আপনি আমার উপরে সন্তুষ্ট না হন আমার কোনো পরোয়া নাই। কেমন কথা বলছেন? আপনি যদি আমার উপরে সন্তুষ্ট না হন এই ব্যাপারে আমি কোনো পরোয়া করি না। তবে ওয়ালাকিন্না আফিয়াতাকা হিয়া আওসাউ লি, ও আল্লাহ, আপনার পক্ষ থেকে নিরাপত্তা এবং আফিয়াতের জন্য আমি সবচেয়ে বেশি আশা রাখি। আউযু বিনুরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহুয-যুলুমাত, আপনি আমাকে সহযোগিতা করেন, আমি আপনার কাছে আশ্রয় চাই, আপনার ওই নূরের আশ্রয় চাই, যেই নূর দ্বারা আপনি তাবৎ দুনিয়ার সমস্ত অন্ধকারকে দূর করে দিবেন। ওয়াসালুহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কাজগুলোকে যেই নূর দ্বারা আপনি আলোকিত করে দিবেন, ঠিক করে দিবেন, এমন একটা সাহায্য আমি আপনার কাছে চাই। রাসূল এই দোয়াগুলো করতেছেন। এরপরে কি বলেন? রাসূল বলেন, মিন আন তুনজালা বি গাদাবাকা আও ইয়াহিল্লা আলাইয়া সাখতুকা লাকাল উতবা হাত্তা তারদা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হে আল্লাহ, আমার উপরে আপনি কোনো গজব নাজিল করবেন না। মিন আন তুনজালা বি গাদাবাকা, আমার উপরে আপনি কোনো গজব নাজিল করবেন না।
আও ইয়াহিল্লা আলাইহা সাখতুক, আমার উপরে আপনি রাগ করবেন না। লাকাল উতবা হাত্তা তারদা, আমি আপনার সন্তুষ্টি কামনা করি, আমি আপনার সন্তুষ্টি চাই। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সমস্ত ক্ষমতা শক্তি আপনার, আপনার শক্তি ছাড়া দুনিয়াতে আর কোনো শক্তি নাই। এই দোয়াটা রাসূল করলেন সাহেবার বাগানে বসে বসে, দুই হাত উঠিয়ে রক্ত রঞ্জিত অবস্থায় দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার সাড়া দেওয়ার জন্য কিছুটা সময় নিলেন বাকি। আল্লাহ তাআলা সাথে সাথে পাহাড়ে নিয়োজিত ফেরেশতাদেরকে রাসূলের কাছে পাঠালেন। জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, আপনি এখন বলেন এই পাহাড়ের ফেরেশতাদেরকে বলে এই তায়েফবাসীকে পাহাড়ের নিচে একটু চাপা দিয়ে দিব। রাসূল বললেন, আজকে যদি তাদেরকে পাহাড়ের নিচে চাপা দিয়ে দাও, আগামীকালকে দাওয়াত দেওয়ার জন্য আমি কার কাছে যাব? কোন প্রতিশোধ রাসূল নিলেন না। একদিকে চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন, অন্যদিকে হযরতে খাদিজাতুল কুবরাও দুনিয়া থেকে গেলেন, এদিকে তায়েফে এসে রক্তাক্ত হয়ে গেলেন। কঠিন এই মুহূর্তে মক্কায়ও ফিরে যাওয়া সম্ভব নয়। মক্কায় রাসূল বেশ কয়েকজনের কাছে প্রবেশের জন্য নিরাপত্তা চেয়ে সংবাদ দিল, কেউ রাসূলকে মক্কায় প্রবেশের ব্যাপারে নিরাপত্তা নিতে প্রস্তুত নয়। সর্বশেষ মুতঈম ইবনে আদি, তার পক্ষ থেকে রাসূলকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস প্রদান করা হওয়ার পর রাসূল মক্কায় প্রবেশ করলেন। নবীজির সেই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কথার জবাব দিলেন। নবীজি বলেছেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দু'ফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস, আনতা রাব্বি ইলা মান তাকিলুনি। আপনি আমার রব, আমাকে কার হাতে ছেড়ে দিলেন? এরা আমাকে এই পরিমাণ মেরেছে, এই পরিমাণ কষ্ট দিয়েছে, এই পরিমাণ আঘাত করেছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন কোন জায়গা নাই যে রক্ত বের হয় নাই। আমার জুতা মুবারকের মধ্যে রক্ত গিয়ে লেগে গিয়েছে। হযরতে যায়েদ ইবনে হারেসা বলেন, রাসূলের জুতা মুবারক যখন আমি পা থেকে খোলার জন্য চেষ্টা করছিলাম, রাসূল বলছিলেন, যায়েদ আস্তে টান দাও, জুতা যখন তুমি আমার পা থেকে টান দিচ্ছ মনে হচ্ছে কলিজাটা আমার ছিঁড়ে বের হয়ে যাচ্ছে। এই পরিমাণ কষ্ট রাসূলকে দিয়েছে। রাসূল এই জন্য আল্লাহর কাছে অভিযোগ করছে। অভিযোগ করার পর আল্লাহ তাআলা জবাব কিভাবে দেন? আল্লাহ বলেছেন জবাবে, আমি আপনাকে কারো হাতে ছেড়ে দেই নাই। আপনি যে বলেছেন ওয়া হাওয়ানি আলান নাস আনতা রাব্বি ইলা মান তাকিলুনি, আপনি আমার রব, আপনি কার হাতে আমাকে ছেড়ে দিলেন? আল্লাহ তাআলা এর জবাব দিলেন ইসরা এবং মেরাজ করানোর মাধ্যমে নবীজিকে, হাবিব আমার, দুনিয়ার জিন্দেগিতে আমি আপনাকে কোনোদিন কারো হাতে আপনার মালিক বানাইয়া আমার উপরে আধিপত্য বিস্তার করতে পারে এমন কারো হাতে আমি আপনাকে ছেড়ে দেইনি। রাসূলের সেই কষ্ট, দুঃখ, দুর্দশার সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মেরাজ করালেন। এই ইসরা এবং মেরাজের বিষয়ে কোরআনের বর্ণনা সূরা বনী ইসরাঈলের ঐতিহাসিক আয়াত, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র ওই সত্তা, সুবহানা, পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছেন, যার চারপাশকে আমি বরকতময় করেছি। আমি তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য, নিশ্চয়ই তিনি সব কিছু সম্পর্কে বেশি শুনেন এবং সব কিছু সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। আমরা আজকে আয়াতে কারিমার সংক্ষিপ্ত তাফসীর শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই আয়াত কারিমার প্রথম শব্দ ব্যবহার করেছেন সুবহানা। সুবহানাল্লাহ এই শব্দটা আমরা কখন বলি? সুবহানাল্লাহ পড়ার নিয়ম হলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোন নেয়ামতের ব্যাপারে শোনা যায় যেই নেয়ামত কল্পনা করা যায় না, আমাদের আকলে ধরে না, তাসাব্বুরে আসে না, দিলে দিমাগে কাজ করে না, এমন অলৌকিক কোন ঘটনা সামনে আসার পর সুবহানা পড়ে, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক এখানে আয়াতে কারিমার একেবারে শুরুতে শব্দ ব্যবহার করলেন সুবহানা। এই শব্দের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরের সূচনা করলেন আল্লাহ তাআলা। কেন? আল্লাহ তাআলা গোটা জগৎবাসীকে শুরুতেই ধারণা দিচ্ছেন এটি এমন এক ঘটনা এখন আমি বর্ণনা করতে যাচ্ছি যে ঘটনাটা অত্যন্ত আশ্চর্যজনক আর বিস্ময়কর এক কাহিনী। যেই ঘটনাকে কেউ যদি তার আকল দ্বারা বিবেচনা করতে চায়, কশ্চিন কালে আকল তার হয়রান হয়ে যাবে, তার সময় শেষ হয়ে যাবে, তামাম জিন্দেগির গবেষণা শেষ হয়ে যাবে, কিন্তু আমার এই ঘটনাকে সে তার ব্রেনে নিয়ে উপলব্ধি যদি করতে চায় করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম শব্দ ব্যবহার করলেন সুবহানা। এই জন্য যদি কোরআনকে বিজ্ঞানের ভাষায় আপনি যদি দেখতে চান, যে বিজ্ঞান ঠিক রেখে কোরআন দেখব, তাহলে আপনি কখনো কোরআনের হাকিকত বুঝতে পারবেন না। কিন্তু যদি আপনি কোরআনকে সামনে নিয়ে বিজ্ঞান দেখেন, তাহলে দেখবেন বিজ্ঞানের রন্ধে রন্ধে কত সমস্যা লুকায়িত আছে। এই জন্য আমাদেরকে কোরআন সামনে নিয়ে বিজ্ঞান দেখতে হবে, বিজ্ঞান সামনে নিয়ে কোরআন নয়। এটা আল্লাহ পাক এই আয়াতের শুরু শব্দ দ্বারা বুঝাইলেন। এই ঘটনার কোনো কিছু আকল বা বিজ্ঞান বিবেচনা করে বিশ্বাস করব এরকম করা সম্ভব নয়। তবে এই ঘটনা আল্লাহ বাস্তবে ঘটিয়েছেন, এটা কোরআন প্রমাণ করে। এই গোটা সফরের প্রত্যেকটা মুহূর্ত ছিল অত্যন্ত আশ্চর্য এবং বিস্ময়কর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুটাও আশ্চর্যজনকভাবে করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের 161 এবং 62 নম্বর বর্ণনা এসেছে, নবীজি বলেন, আমি উম্মে হানিতে শুয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুরিজা সাকফু বাইতি, আমার ঘরের ছাদ ফাঁকা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইলে ফেরেশতারা দরজা খুলে নিতে পারতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুরিজা সাকফু বাইতি, আমার ঘরের ছাদটা খোলা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আমি শোয়া অবস্থায় ছিলাম, ঘরের ছাদ ফাঁক করে আল্লাহর রাসূলের কাছে ফেরেশতারা আসলেন। এরপরের ঘটনা আরো আশ্চর্যজনক। রাসূল বলেন, ওয়াফুরিজা সদরি, আমার বক্ষকে বিদীর্ণ করা হলো, খোলা হলো। সুম্মা গাসালাহু মিম্মা ইজামজাম, জমজমের পানি এনে আমার ভিতরটাকে জমজমের পানি দ্বারা ধোয়া হলো। ওপেন হার্ট সার্জারি করে আবার সব কিছুকে সুন্দরভাবে রেখে আমাকে নিয়ে রওনা হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, শুরুতেই আশ্চর্যজনক এই ঘটনা আমার সাথে কেন ঘটনা হয়েছে, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, পরে যে সকল ঘটনা হবে এই ঘটনাগুলো আরো বেশি আশ্চর্যজনক হবে। মানুষ হিসাবে রাসূল যদি ভয় পান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই এমন এক ঘটনা ঘটালেন যাতে করে রাসূলের দিলটা শক্ত হয়ে যায়, সাহসী হয়ে ওঠেন। এই জন্য শুরুতেই এই ঘটনাটা আল্লাহ ঘটালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বোরাক আনা হলো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে উঠলেন। রাসূল বলেন, আরো এক আশ্চর্যজনক ঘটনা আমাকে দেখানো হলো। আল্লাহর রাসূল বলেন, ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারাফিহি, বোরাক নামক যেই বাহনে আমাকে উঠানো হয়েছে, যতদূর দৃষ্টি যায় তার কদম গিয়ে সেখানে পড়ে। যতদূর মানুষের দৃষ্টি শক্তি যাইতে পারে, কদম গিয়ে তার সেখানে পড়ে। এক এক কদমে সে এই পরিমাণ দ্রুত গতির বাহন, ওই বাহনে আমাকে উঠানো হলো। এভাবেই সফরের শুরু থেকে
শেষ পর্যন্ত প্রত্যেকটা ঘটনা রাসূলের সাথে আশ্চর্যজনক এবং বিস্ময়কর ভাবে ঘটেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শুরুতে সুবহানা শব্দ এনেছেন, যে গোটা জগতের মানুষ ঈমানদার হও বা বেঈমান, কোরআন পড়ো আর না পড়ো, যদি কোরআনের একটি শব্দ নিয়ে যদি তুমি গবেষণা করে দেখবে, গোটা কোরআনের প্রত্যেকটা রন্ধে রন্ধে আমার রাসূলের বিস্ময়কর ঘটনাকে আমি এভাবে সাজিয়ে রেখেছি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করলেন সুবহানা দ্বারা। আয়াতে কারিমার দ্বিতীয় শব্দ আল্লাহ ব্যবহার করলেন আসরা বিআবদিহি আল্লাযী আসরা। এর অর্থ হলো যিনি রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন। নবীজির জন্য নিজ শক্তিতে এমন আশ্চর্যজনক ঘটনা সংঘটিত করা সম্ভব ছিল না, কিন্তু যেহেতু এটি আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, নবীজি নিজ শক্তিতে করেন নাই, তাই এর মধ্যে কোনো ধরনের সন্দেহ বা সংশয় নাই। এই জন্য শরীয়তের মাসালা হলো নবীজির ইসরা তথা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনে বলেছে আল্লাযী আসরা, ওই সত্তার পবিত্রতা যিনি তার বান্দাকে রাত্রি বেলায় সফর করিয়েছেন। এজন্য কেউ যদি রাসূলের ইসরা অর্থাৎ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত এই সফরটাকে অস্বীকার করে, বিজ্ঞানের সাথে মিলে না, সময়ের তারতম্যের সাথে মিলে না, এই বিস্ময়কর কাহিনী তার আকলে ধরে না, এই চিন্তাও যদি তার ভিতরে কাজ করে, আল্লাহর রাসূল বলেন তার ঈমান চলে যাবে। আর উর্দু জগৎ সফর অর্থাৎ বাইতুল মুকদ্দাস থেকে রাসূলকে সপ্ত আকাশ, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম, আল্লাহর মুলাকাত, এই পর্যন্ত যে সফর করানো হয়েছে, মেরাজ যাকে বলে, এই মেরাজকে যদি কেউ অস্বীকার করে, উলামায়ে কেরাম বলেন তার ঈমান যাবে না, তাকে কাফের বলা হবে না, তবে তাকে ফাসিক ফুজ্জার বলা হবে। কবিরা গুনাহের মুরতাকিব হয়েছে ওই লোক। কেন? রাসূলের মেরাজের বিষয়টা স্পষ্টভাবে কোরআনুল কারীমের কোন আয়াত দ্বারা প্রমাণিত নয়, তবে কিছু কিছু আয়াতে কারিমার মধ্যে রাসূলের উর্দু জগৎ সফর অর্থাৎ বাইতুল মুকদ্দাস থেকে উর্দু জগৎ যে সফর, এটাকে বলা হয় মেরাজ। এই সফরটার ব্যাপারে কিছু আয়াতে কারিমার ইঙ্গিত পাওয়া যায়। তার মধ্যে আয়াত হলো সূরা নাজমের 13 এবং 13 থেকে 18 পর্যন্ত আয়াতে কারিমাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহ বলেন তিনি আমার ফেরেশতা জিবরাইলকে আরো একবার দেখেছে সিদরাতুল মুনতাহা, সীমান্তবর্তী বড়ই গাছের কাছে। সীমান্তবর্তী সেই বড়ই গাছের কাছে আমার ফেরেশতা জিবরাইলকে তিনি আরো একবার দেখেছেন। এই আয়াত দ্বারা কি বোঝা যায়? এই আয়াত দ্বারা বোঝা যায় রাসূলের সাথে হযরত জিবরাইলের সাক্ষাৎ হয়েছে সিদরাতুল মুনতাহার কাছে। তাহলে সাক্ষাৎটা আল্লাহ বলেছেন রাআহু, শব্দ ব্যবহার করেছেন কোরআনের শব্দ ওয়ালাকাদ রাআহু। দেখার জন্য দুইটা শব্দ আরবিতে পাওয়া যায়, একটা হলো নাজারা ইয়ানজুরু, আর একটা হলো রাআ। এই রাআ শব্দ দ্বারা হয় ডাইরেক্ট কোনো কিছু দেখাকে, সরাসরি দেখাকে বলা হয় রাআ। এজন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আল্লাহ তাআলাকে তার নিজের চোখে দেখতে পারবে না, এই ব্যাপারে কোরআনের শব্দ ব্যবহার করেছেন রাআ। আর রাসূলের ব্যাপারে বললেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আমার ফেরেশতা জিবরাইলকে আমার হাবিব আরো একবার সিদরাতুল মুনতাহার কাছে দেখেছেন। তাহলে রাআ দ্বারা কি বুঝা গেল? ডাইরেক্ট দেখেছেন। এখন হানাফি মাযহাবের উলামায়ে কেরামের বক্তব্য হলো, ফতোয়া আলমগীরের মধ্যে এসেছে 1 নম্বর খণ্ডের 84 নম্বর পৃষ্ঠায়, আল বাহরুর রায়েতের 1 নম্বর খণ্ডের 370 নম্বর পৃষ্ঠায় ঐতিহাসিক দুইটা ফতোয়ার গ্রন্থ, এই দুই কিতাবের মধ্যে এসেছে হানাফি উলামায়ে কেরাম বক্তব্য দেন ওয়ামান আনকারাল মি'রাজ, যদি কেউ মেরাজকে অস্বীকার করে, ইয়ানজুরু, তাহলে দেখতে হবে ইন আনকারাল ইসরা মিন মক্কা ইলা বাইতুল মাকদিস, সে কি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসের সফরকে অস্বীকার করে কিনা। যদি করে ফাহুয়া কাফিরুন, তাহলে সে কাফের।
ওয়ামান আনকারাল মি'রাজ, আর যদি কেউ মি'রাজকে অস্বীকার করে, মিন বাইতুল মুকাদ্দাস ইলা সামাওয়াতিল উলা ইলা সিদরাতিল মুনতাহা, ওই পর্যন্ত যদি কেউ অস্বীকার করে, লা ইয়াকফুর, শরীয়তের পরিভাষায় তাকে কাফের বলা হবে না, তবে সে ফাসিক, তবে সে ফাসিক। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরার এই ঘটনার মধ্যে তৃতীয় যে শব্দ ব্যবহার করেছেন, এই শব্দটা হলো বিআবদিহি। বিআবদিহি মানে তার বান্দাকে, অর্থাৎ পবিত্র মহিমাময় ওই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন সফর করিয়েছেন। মানুষের আবদিয়ত তথা আল্লাহর বান্দা হয়ে তার দাসত্ব স্বীকার করাকে আল্লাহ তাআলা এই গুণটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। কেউ যদি নিজেকে বেশি পরিচয় দেয় যে আমি আল্লাহর গোলাম, আমি আব্দ, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, এই পরিচয়টা যদি কেউ দেয়, দুনিয়ার জিন্দেগিতে একজন মানুষের যত ধরনের পরিচয় আছে সমস্ত পরিচয়ের থেকে এই পরিচয়টাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা, প্রিয় হাবিব মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শব্দ ব্যবহার করেছেন বিআবদিহি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই মহিমাময় ওই মহান সত্তা যিনি তার বান্দাকে রাত্রিবেলায় সফর করিয়েছেন, যিনি তার আব্দকে, তার গোলামকে রাত্রিবেলায় সফর করিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে আল্লাহ তাআলার আব্দ এবং গোলাম পরিচয় দিতে সবচেয়ে বেশি পছন্দ করতেন। এত দীর্ঘ সময় রাসূল আল্লাহর ইবাদত এবং গোলামিতে কাটাতেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল এই পরিমাণ আল্লাহর গোলামিতে কাটিয়েছেন, আমি একদিন দেখলাম রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার কারণে পা মোবারক ফুলে গেছে। সহিহ বুখারী শরীফের 4837 নম্বর বর্ণনায় এসেছে, আম্মাজান বলেন, ওই অবস্থা দেখে আমি রাসূলকে বললাম, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার পূর্বে পর জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে, এরপরেও আপনি কেন এত দীর্ঘ সময় আল্লাহর গোলামি করেন, ইবাদত করেন? ইবাদত বন্দিগিতে এই পরিমাণ মনোনিবেশ আপনি করেন, সিজদা দিলে মনে হয় আপনি ইন্তেকাল করেছেন, সিজদা থেকে আর উঠবেন না, কিয়াম অবস্থায় মনে হয় রুকুতে আর যাবেন না, এত লম্বা সময় আপনি নামাজ পড়েন। রাসূল জবাব দিলেন, আয়েশা, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কাছে তার কৃতজ্ঞ গোলাম হব না? আল্লাহ যে আমাকে এত সম্মান দিলেন, এই সম্মানের জন্য কৃতজ্ঞতা আদায় করতে গিয়েই তো আমার আরো বেশি বেশি ইবাদত করা উচিত। আমি তো আল্লাহর আবদান শাকুরা হতে চাই, এমন গোলাম হতে চাই যে গোলাম আল্লাহর বেশি শুকরিয়া আদায় করেছে, এমন গোলাম আমি হতে চাই। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আব্দুন শব্দ দ্বারা কি বোঝা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ বিষয়ে দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। রাসূলের মেরাজ কি সশরীরে হয়েছিল কিনা, নাকি রাসূলের মেরাজটা নিদ্রার মধ্যে হয়েছে, ঘুমে স্বপ্নে হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ আব্দুন শব্দ ব্যবহার করেছে। আব্দুন, এই আব্দুন শব্দ দ্বারা বোঝা যায় রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরটা জাগ্রত অবস্থায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় একবারে সশরীরে মেরাজ হয়েছে। এই বিষয়ে অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। এক নাম্বার সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, এই আয়াত সহ বহু সংখ্যক হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় সশরীরে ইসরা এবং মেরাজে গিয়েছেন। সুবুলুল হুদা এই কিতাবের 3 নম্বর খণ্ডের 12 নম্বর পৃষ্ঠায় এসেছে আব্দ কাকে বলে। ইন্নাল আবদা ইসমুন লিল জাসাদি ওয়ার রূহ। আব্দুন, আমি আপনি আব্দুন, আমরা গোলাম, বান্দা। আব্দুন আমাদের পরিচয়, আব্দ। এই আব্দ বলা হয় এমন ব্যক্তিকে যার আত্মা এবং দেহ দুইটার সমন্বিত রূপ আছে।
এই জন্য গাছপালাকে আদ বলা হয় না, জামাদাত জড় পদার্থ, এটাকে আদ বলা হয় না। আদ বলা হয় ইসমুন লিল জাসাদি ওয়ার রূহ, যার মধ্যে শরীর আছে এবং রূহ আছে। দেখেন স্বপ্নের মধ্যে যে সফর হয়, এই সফরের মধ্যে শুধু রূহ থাকে, শরীর থাকে না। আর আল্লাহ পাক কোরআনের শব্দ ব্যবহার করেছেন কি? আব্দুন, তার মানে রাসূলকে আল্লাহ সশরীরে সফর করিয়েছেন। এখন এই আব্দুন দ্বারাতে রূহ এবং জিসিম, শরীর এবং আত্মা, এই বিশিষ্ট ব্যক্তিকে আব্দুন বলে। এর প্রমাণ কি? এর প্রমাণ কোরআনের অন্য আয়াত, সূরা আলাকের 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ বলেছেন, আরাআইতাল্লাযী ইয়ানহা, তুমি কি দেখো না ওই ব্যক্তিকে, আবু জেহেল, তুমি কি দেখো না ওই ব্যক্তিকে, আল্লাযী ইয়ানহা, যে বাধা দেয়, আবদান ইযা সাল্লা, আমার বান্দাকে যখন সে নামাজে দাঁড়ায়। এখানে রাসূলের নামাজ মানে কি? মনে মনে নামাজ? ভাই, রাসূলের নামাজ মানে কি মনে মনে নামাজ? না, প্র্যাকটিক্যাল নামাজ, যেভাবে রাসূল পড়তেন ওই নামাজকে আবদান ইযা সাল্লা, রাসূল নামাজে দাঁড়িয়েছেন বাইতুল্লাহর সামনে, আবু জেহেল, উতবা, সাইবারা গিয়ে রাসূলকে কষ্ট দিয়েছে, এখানে রাসূল নামাজ পড়েছে। এই শব্দটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের ব্যাপারে আব্দুন শব্দ ব্যবহার করেছে, আবদান ইযা সাল্লা। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, ইমাম কুরতুবী বলেন, ওয়ালাউ কানা মানামান, যদি স্বপ্নে হতো, লাকালা বিরূহি আবদিহি, তাহলে আল্লাহ তাআলা বলতো বিরূহি আবদিহি, সুবহানাল্লাযী আসরা বিরূহি আবদিহি, এভাবে বলতো। আল্লাহ বলেছে বিআবদিহি, এই বিআবদিহি ডাইরেক্ট শব্দ দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সশরীরে নিয়ে গিয়েছেন। 2 নাম্বার, অসংখ্য হাদিসে এসেছে ইসরা বোরাকের উপরে হয়েছে। বোরাক, এখন বোরাক কি? বাতাসে ভেসে নয়, একটা বাহনের উপরে হয়েছে, বাতাসে ভাইসে ভাইসে রাসূল যান নাই। আর বোরাক কোন আত্মার বাহন নয়, বোরাক হলো রক্ত মাংস শরীরের বাহন, রক্ত মাংস শরীরের বাহন। তাফসীরে তাবারীর মধ্যে এসেছে, ওয়ালাউ কানাল ইসরা বিরূহিহি, যদি ইসরাটাকে আল্লাহ পাক শুধু রূহের মাধ্যমে করাইতেন স্বপ্নে যোগে, লাম তাকুনির রূহ মাহমুলাতান আলাল বুরাক, রূহকে নেওয়ার জন্য বোরাকের বাহনের প্রয়োজন হইতো না। ইদা কানাতিদ দাওয়াবু লা তাহমিলু ইল্লাল আজসাম, কারণ কোন প্রাণী তার উপরে বহন করে এমন জিনিসকে যার দেহ আছে, এমন জিনিসকেই সেই তো বহন করে। 2 নাম্বার। 3 নাম্বার, বাইতুল মুকাদ্দাসের তৎকালীন ধর্মগুরু ছিল ইলিয়া, তার ব্যাপারে বর্ণনা এসেছে তাফসীর ইবনে কাসিরের 4 নম্বর খণ্ডের 45 নম্বর পৃষ্ঠায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসরা সশরীরে হয়েছিল কিনা এই বিষয়ে ঐতিহাসিক এই প্রমাণ। রোম সম্রাট হিরাক্লিয়াস, সে তার দরবারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইসলামের দাওয়াতের চিঠি পাইছে। পাওয়ার পর রাসূলের ব্যাপারে সার্বিক খোঁজ খবর নেওয়া শুরু করছে। ঘটনাক্রমে ওই সময় রাসূলের পরবর্তীতে সাহাবী হয়েছেন হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও কাফের ছিলেন। তিনি বাণিজ্যিক কাফেলা নিয়ে তখন রোমে অবস্থান করতেছিল। আবু সুফিয়ান যখন খবর পেল রোম সম্রাট হিরাক্লিয়াস মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে খোঁজ খবর নেয়, আবু সুফিয়ান মনে মনে এটা আত্মস্থ করলো, এখনই আমার সময় রোম সম্রাটের কাছে গিয়ে মুহাম্মদের ব্যাপারে একটু ভেজাল লাগাইয়া দিই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মনস্থির করে চলে আসলেন। আসার পরে বলতেছে, আমি মুহাম্মদের ব্যাপারে জানি। কি জানো? অনেক কথা বলছে, বিশাল লম্বা বর্ণনা। তার মধ্যে একটা কথা ছিল, আইয়ুহাল মালাক, হে বাদশা, আলা উখবিরুকা খাবরান তারিফু আন্নাহু ক্বাদ কাযাবা, আমি আপনাকে এমন একটা সংবাদ দিব যে কথাটা আপনি শুনলেই আপনি ধরে নেবেন, আপনি বুঝে ফেলবেন সে মিথ্যাবাদী। নাউযুবিল্লাহি মিন যালিক। কি কথা? এ কথা বলে সে আল্লাহ রাসূলের মেরাজের ঘটনা বর্ণনা করতেছে। মুহাম্মদ একদিন সকালবেলা এসে আমাদেরকে বলতেছে সে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর করেছে। বর্তমান গুগল ম্যাপ অনুযায়ী প্রায় এক রোটে প্রায় 1600 কিলোমিটার, আরেক রোটে প্রায় 1500 কিলোমিটার। রাসূল এক রাত্রে এটা সফর করছে। এরপরে সে উর্দু জগৎ সফর করে এসে আমাদেরকে ফজরের সময় সংবাদ দিচ্ছে। বলেন, এটা এই অলিক অবাস্তব কথা দুনিয়াতে কেউ বিশ্বাস করবে?
এই কথা বলার পর সাথে সাথে ইলিয়া বাইতুল মুকাদ্দাসের তৎকালীন ধর্মগুরু দাঁড়িয়ে গিয়েছে, বাদশা আমি এই ঘটনার সাক্ষী, আমার কাছে এই ঘটনা সত্য মনে হয়। কেন মনে হয় সত্য? একদিন রাত্রে বাইতুল মুকাদ্দাসের সবগুলো দরজা বন্ধ করার জন্য গেলাম। সবগুলো দরজা একে একে বন্ধ করার পরে একটি দরজা বন্ধ করার জন্য সকল খাদেম খুদ্দাম সবাই সহ জবরদস্তি করার পরও একটা দরজা আমরা কেউই বন্ধ করতে পারলাম না। পরিশেষে অপারগ হয়ে রাত্রিবেলায় দরজাটা খোলা রেখে আমরা চলে গেলাম। সকাল বেলা এসে দেখি ওই দরজার পাশে একটা পাথর, পাথরের মধ্যে ছিদ্র করা, ওখানে কোনো একটা প্রাণী বাঁধা হয়েছে। আমি পূর্বেকার আসমানি গ্রন্থ যা পড়লাম এর দ্বারা আমার বুঝে আসলো গত রাত্রে এখানে আল্লাহর কোন বিশেষ নবী এসেছেন। গত রাত্রে এখানে আল্লাহর কোন বিশেষ নবী আল্লাহ এখানে এনেছেন। আর সকালবেলা গিয়ে যেই দরজাকে 15-20 জন মিলে লড়াইতে পারি না, ওই দরজাটা ধাক্কা দিলে এখন লেগে যায়। এর দ্বারা আমার আজকে স্পষ্ট হয়ে গেছে মুহাম্মদ আখিরি জামানার নবী, আর আল্লাহ তাকে উর্দু জগৎ সফর করিয়েছেন। তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ সত্য প্রমাণিত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলান শব্দ ব্যবহার করেছে। লাইলান মানে হলো রাত্রিকালে সফর, অর্থাৎ এক রাত্রের ভিতরে যে ঘটনা ঘটানো হয়েছে এটাকে বলা হয় লাইলান, যাতে করে কেউ এটা মনে না করতে পারে হয়তোবা আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা নিয়ে দীর্ঘ সময় রেখে সফর করাইছেন। আল্লাহ এই সংশয়কে দূর করে দিয়ে বললেন লাইলান, এক রাত্রের ভিতরে আমি সফর করিয়েছি, এক রাত্রের মধ্যে সফর করিয়েছি, কোন ধরনের সন্দেহ নাই। এরপর আল্লাহ বললেন কোথা থেকে কোথায়? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার চতুর্পাশকে আমি বরকতময় করেছি। আল্লাহ পাক আমাদের মসজিদুল আকসাকে আবার আমাদের কাছে পুনরুদ্ধার করে ফিরিয়ে দিন। আমাদেরকে মসজিদুল আকসার জন্য দোয়া কান্নাকাটি, সেই সাথে মসজিদুল আকসাকে উন্মুক্ত করার জন্য মুসলমানদের তৃতীয় এই সম্মানিত মসজিদকে, মুসলমানদের প্রথম কিবলাকে আবার মুসলমানদের করায়ত্ত করার জন্য যা যা করা প্রয়োজন তা তা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এই মসজিদে আকসার চতুর্পাশে আল্লাহ অসংখ্য অগণিত লক্ষ লক্ষ নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কবর রেখেছেন। এই মসজিদ আকসার ভূমিকে আল্লাহ পবিত্র করেছে। এই পবিত্র ভূমি আল্লাহ আমাকে সফর করিয়েছেন। পরিশেষে এই সফর শেষে আবার আমাকে আল্লাহ মক্কায় পৌঁছে দিয়েছেন। এই ছিল মোটামুটি মেরাজের আলোচনা। আরো কিছু আলোচনা ইনশাআল্লাহ আমরা রাসূল উর্দু জগতে যখন উঠছেন তখন কি কি দেখলেন এই বিষয়ে কিছু আলোচনা আল্লাহ পাক তৌফিক দিলে পরবর্তীতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। রজব মাস কেন্দ্রিক যে সকল অনেক এবং ওরস, বিভিন্ন ধরনের ওরস, অনেক কথাবার্তা, বানোয়াট বর্ণনা, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে হেফাজত করে রাখার তৌফিক নসিব করুন। ছোট্ট করে একটু কথা, আপনারা সকলেই জানেন আগামী বিশ্ব ইজতেমা 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি এবং 3-4-5 ফেব্রুয়ারি দ্বিতীয় দফায়, প্রথম দফায় 31, 1-2 এবং 3-4-5 দ্বিতীয় দফায় বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই এই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করার চেষ্টা করব, সেই সাথে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের অনিষ্টতা থেকে, অকল্যাণ থেকে, ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের পুনর্মিলনের এই জমজমাট ঈমানের এই বাজারকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। সকল ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে নবায়ন করার জন্য আমাদেরকে এই কাজগুলোর সাথে লেগে থাকার তৌফিক নসিব করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।